অলি যারা হয়েছেন বাবাজি, তাদেরকে আমার আল্লাহ বাবাজি ক্ষমতা দান করেছে, তাদের মধ্যে আধ্যাত্মিকতা দান করেছে, তাদের মধ্যে মারেফতের ভেদ আছে। সুবহানাল্লাহ। এদের মধ্যে ক্ষমতা দান করেছে। তাদের বলি আল্লাহর আলোচনা করলে সব কি হয়? জিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া জিকরুস সালিহিনা কাফারা। নবীর আলোচনা করলে ইবাদত হয়, ওলির আলোচনা করলে গুনার কাফারা হয়। কন্যা সুবহানাল্লাহ। আমার বাড়ির বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ওলি আল্লাহ যারা হয়েছে বাবাজি, ওলি আল্লাহ যারা হয়েছে তাদের মধ্যে আল্লাহ ভান্ডার দিছে। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত, ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীদের সুন্নত। এই জন্য আমার আল্লাহ বাবাজি খেজিরকে ইব্রাহিমের কাছে পাঠাইছে, ইব্রাহিমকে খেজিরের কাছে পাঠায় নাই। না কি করছে আল্লাহ? মুসাকে খেজিরের কাছে পাঠাইছে, খেজিরকে মুসার কাছে পাঠান নাই। মূলত মুসা নবী হলেন নবী, খিজির হলেন কি অলি, খিজির হলেন কি অলি। অলির কাছে নবীরে পাঠাইছে, কিন্তু নবীরে বলতে পারতেন তুমি আমার অলির কাছে আসো, ঠিক কিনা? মর্যাদার দিক মুসা নবী বেশি, কেন উনি পয়গাম্বর, উনি কি নবী, নবীর সম্মান কি বেশি। খেজির হলেন অলি, উনি পরের নবীর সাথে কার তুলনা হয় না। কিন্তু আল্লাহ মুসারে কইছে তুমি খেজিরের কাছে যাও। আর জোরে এই ঘটনাটা আমি বলে দিব, বলার পেছনে একটা উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য আমি বলবো, মুসা নবীকে খিজিরের কাছে পাঠাবে আল্লাহ। বলেন মুসা তুমি একটা মাছকে বাজি করে রানা হবারে। মুসা নবী রানা হইছে বাবাজি, আল্লাহ বলেছেন ওই মাছ জিন্দা হইয়া যেখানে নেমে যাবে নব সমুদ্রে, সেখানে তালাশ করলে আমার খাজিরকে পাইবারে। সেখানে তালাশ করলেই আমার খেজিরকে পাবা। মুসা নবী খাদেম লইয়া রানা হলেন বাবাজি। একদিন হাঁটার পরে সেখানে রেস্ট নিলেন, পরের দিন উনি আবার রানা হলেন। বিকালবেলা খাদেম আমি দিয়ে মাছটা ব্যাগের ভিতরে এনেছিলাম, কইরে কোস্তা হুজুর গতদের সন্ধ্যা রাত্রে যেখানে বসেছিলাম সেখানে মাছটা জিন্দা হইয়া সমুদ্রে নেমে গেছে। জি কথা বন্ধ করে দিবেন, আনলে চা সবারই দেন, হুজুর খাইতো না, আর তো দেওয়ার দরকার নেই, যাওয়ার দরকার নেই, যারা দিয়েছেন দিয়ে দেন, কারণ ডিস্টার্ব হোক। মার হাবা কা আরো জোরে কা। বলছি আগের দিন বিকালই জিন্দা হয়ে চলে গেছে, কারণ একটা মাহফিল যারা সাজায় কষ্ট করে সাজায়, যেন আবার যখন এলোমেলো হবে কষ্ট। হুজুর আসছেন আপনাদের কাছে অনেক দূর থেকে, আমিও আসছি, আপনারও ঠান্ডার তোষক কম্বল লেপ ফালায় বসে রয়েছে। এটা কি সুখ লাগে নাকি? কষ্ট আছে, কষ্ট আছে না? সবাই কষ্ট আছে। কইতে পারে না হুজুর, হ্যাঁ মিষ্টি আছে, কাঁচামরিচ বেটা খায়ও কান দেও, যদি কোনো তো কষ্ট করে না খাইলে কী হোক, এরপরও মজা আছে, এরপরে কি মজা আছে। যে আপনার বসছেন মজা আছে, কিন্তু এরপরে তো কষ্ট। তারপরে কি যেন বেশি কষ্ট দিব না, আমাকে একটু নীরবতা দিন, আমি একটু বলি আল্লাহর শানে কথা বলি। গুনার কাফারা আপনারও হবে আমারও হবে, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। মুসা নবী বলেন খাদেম রে খাদেম তুমি আগে কেন বলো না? যেখানে মাছটা জিন্দা হয়েছে সেখানে তো আমার দরকার। মনে আরো একদিন হাঁটিয়া প্রথম দিন যে জায়গায় বসেছিলেন সেখানে এসেছে, এসে বলে হুজুর এখানে মাছটা জিন্দা হয়েছে। উনি দেখেন মাছটা পানিতে যেই দিকে নামছে সেদিকে একটা রাস্তা হয়ে গেছে। হাঁটতে হাঁটতে গেছেন, মাছটা ওনাকে দেখে সমুদ্রের দিকে যাওয়া শুরু করছে। আল্লাহ কো মুসা তুমি এটার পিছনে পিছনে যাও। মুসা নবী পিছনে পিছনে যায়, মাছটা যেদিকে যায় পানিটা দুইটা ভাগ হয়ে যায়, মধ্যখানে রাস্তা হয়ে যায়। যেতে যেতে গিয়া দেখি পানির নিচে একটা লোক চাদর মোড়া দিয়া বসে আছে।
পানির নিচেও মানুষ বাসে, পানির নিচে কি বাসে। উপরে একজনকে বাসায় রাখছে, নিচে একজনকে বাসায় রাখছে। উপরে আছে ঈসা নবী, উপরে আছে কি, আর নিচে আছে খাজির, হযরত খিজির আলাইহিস সালাম। বাবাজি খিজির কি, খিজির আলাইহিস সালাম আহলে হাদিসরা বলে সেটা নাকি মিথ্যা। বাবাজি তারা বলে যদি খিজির বাঁচা থাকতো নবীর যুগে আইতো। বাবাজি জিনকে যেমন অদৃশ্য আল্লাহ পালতে পারে, খিজিরকে অদৃশ্য আল্লাহ পালতে পারে। নবীজি বিদায়ের পরে খাজির এসেছিল, আবু বকর উমরকে ডেকে বলে, ওমর রে চিনসুনি কে? মুসনাদে আহমদের রওয়ায়াত আসছে, হযরত আবু বকর বলে, আরে ওমর চিনচুনি কি নি আমার ভাই খাজির। আল্লাহু আকবার বলেন না। বাবাজি কেউ বলে খিজির আইনুল হায়াত খেয়েছে, আবে হায়াতের পানি খেয়েছে, এই জন্য তার হায়াত লম্বা হয়ে গেছে। হায়াত কি হয়েছে? লম্বা হয়ে গেছে। মারহাবা ক, আর জোরে ক। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, যখন মুসা নবীর সাথে খেজিরের দেখা হলো, খেজির আলাইহিস সালাম ডেকে বলি, ও মুসা তুমি কেন আমার পাশে এসেছো? মুসা নবী কো, বাবা বেটারি পানির নিচে বসো, আমার নাম জানে। সুবহানাল্লাহ। বেচারা পানির নিচে বসো, আমার নাম জানে। মারহাবা কর না। বলে আমি আপনার সঙ্গী হতে এসেছি। কারণ উনি বলেছিল, একজন জিজ্ঞেস করেছিল বড় আলেমকে, উনি ভাবলেন যে আমি এখন নবী, আমার চেয়ে তো আর বড় কেউ হতে পারে না, স্বাভাবিক ওনার চেয়ে তো বড় না, বড় কেউ নাই। উনি কো আমি, কিন্তু আল্লাহর কাছে এটা ভালো লাগছে না, যেন তোমার চেয়ে আমি বড় আরেকজন রাখছি, তোমার চেয়ে বড় কি, যাও গেছে সঙ্গী হবা। বলো ধৈর্য হবে নি? হ্যাঁ হবে ধৈর্য। সুবহানাল্লাহ। বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীর দায়িত্ব সবুর ধৈর্য। বাবাজি কয়েকজন নবী বাদে বাকি সব নবীকে দিয়ে আমার আল্লাহ ছাগল রাখাইছে। কয়েকজন নবী বাদে বাকি সবরে দিয়ে ছাগল রাখাইছে। ছাগল রাখা খুব ধৈর্যের কাজ। ছাগল রাখা কি, ছাগল কিন্তু মালিকের উল্টা যায়। মালিকের কি যায়? মালিক যদি উঠতে যায় ছাগল ফসলে যায়। মানে চৈত মাসে জিব্বা বার করেছে, মালিককে গোসল করে বহে সামনে দুই ঠেং দিয়ে খুঁটি মেরে ধরে। কথা কন। উনি যে কি মুসা আলাইহিস সালাম যখন ওনার শুআয়ব আলাইহিস সালামের বাড়ির থেকে আসেন, তখন ওনার শ্বশুর একটা ছাগল দিছে। কি দিছি? ছাগল। তো উনি যখন বাড়ি নিয়ে আয়, এটা এই ফার থেকে ওই ফার, ওই পার থেকে ওই পার, উনি রাগ করছে, আজকে আসার দিয়ে শেষ করে দিয়ে যখন ছাগলের কাছে গেছে গিয়ে কয়, না এতদিন ছাগল রাখলাম, রাগ করি নাই, ধৈর্য ধরেছি, আজকে তো এই ছাগল মারবো না। রাগ করছেন কিন্তু আসার দেন নাই। ওই ছাগলের আল্লাহ তুমি মূসাকে মানুষের দায়িত্ব দিয়ে দাও, আর তার ছাগলের দায়িত্বে রাখবা না। আল্লাহ মানুষের জিম্মাদারি তার কাছে দিয়ে দাও। আল্লাহ ওই দিনই বিকালে হযরত মূসা নবীকে নবুয়তি দান করছে। তো প্রথম মানুষ আল্লাহ ছাগলের রাখালি করেছে, এরপরে মানুষের দায়িত্ব দান করছে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে যে নবীদের দিয়ে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কি হয়েছে? দায়িত্ব দিয়েছেন। ছাগল হলো ভেজাইল্লা। ছাগল কি, এই রাগ যদি প্রাণীর প্রতি একজন জুলুম করে না, ধৈর্য ধরে, ওই লোকটা মানুষের প্রতিও রাগ করবে না। মানুষের প্রতি কি রাগ করবে না, প্রাণীর প্রতি যে রাগ করে। মানুষ তো এখন ওদের গুসা যদি বেশি হয়, বেটা গরুর উঠে ডাইলা, যে গরুর ঢাল নাই মানুষও ঢালতে পারে না। এই জন্য আল্লাহ ট্রেনিং দেওয়া হয়েছে, আমরা যেন কোনো হাইওয়ান জানোয়ারের প্রতি জুলুম না করি। কোনো জানোয়ারের প্রতি কি, আমাদের নবীও 12 বছর খাদিজাতুল কুবরার বাড়িতে ছাগল রাখছে। এরপরে খাদিজা জিম বানাইছে, ম্যানেজার বানাইছে। সুবহানাল্লাহ। কিন্তু ছায়া দিছে আইসা, ছায়া কি দিছে? ছায়া দিছে মেঘমালা নবীকে। সুবহানাল্লাহ। ধরে কর নবীর বাবাজি, নবী যখন রাস্তা দিয়ে যেতেন, গাছ ছায়া দিতুরি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীকে একদিন স্বপ্নে দেখলাম। নবী আমার সাথে দেখা হয়েছে স্বপ্নে। নবী আমার কাছে দাড়ি গোলা এইভাবে নবী টানতেছে, খিলার করতেছে। আমি বললাম, নবীজি অনেক দিন পরে দেখা হয়েছে,
আমারে কিছু হাদিয়া দেন। নবীর দাড়ি মুবারক থেকে 3টা দাড়ি মুবারক ঝরে গিয়েছিল। ওলিউল্লাহর নবী 3টা দাড়ি কুকরি কুকরি কালো দাড়ি উপহার দিয়ে দিছে। কয়টা দাড়ি? হুজ্জাতুল্লাহ আলবী কিতাবে উনি লেখছে সুন্নতের বয়ান করতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের উনকে নবী দাড়ি মুবারক আমারে নবী উপহার দিছে। আমি খুব যত্ন কইরা প্যাকেট কইরা রাখছি, পকেটে নিয়ে যখন বেরিয়েছি দেখি আমার মাথায় সূর্য লাগে না। সুবহানাল্লাহ। উনি বলেন আবার আমি বাড়ির আঙ্গিনায় দাঁড়াইলাম, দেখি সূর্য লাগে না। ঘরে ঢুকে নবীর দাড়ি মোবারক রেখে যায়, আবার ঢুকলাম, আবার বাড়ির আঙ্গিনায় গিয়ে এখন দেখি রৌদ্র লাগে। আবার গিয়ার পকেটে নিয়ে বেরোইছি, দেখি সূর্য লাগে না। সুন্নতের বয়ান করতে উনি বলেন নবীর দাড়ি মুবারক আমার পকেটে থাকার কারণে যদি সূর্য আমার মাথায় লাগে না, যে নবীর ভালোবাসায় মুখে দাঁড়িয়ে রাখতে পারে, কিয়ামতের দিন তার মাথায় ওই কিয়ামতের সূর্যের আলো মাথায় লাগবে না। বলেন কিয়ামতের দিন সূর্যের তাপ তার মাথায় নবীর সুন্নতে ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ। বাবাজিরা রে, মুসা নবী সমুদ্রের কিনারে এসেছি, সাগর নদী পার হবে, কি দিয়া পার হবে বাবাজি? অপেক্ষা করতে করতে একটা লোক, বাবাজি গরিব মানুষ, নতুন একটা নৌকা নিয়ে আসছে। বলে কত পয়সা? হুজুর বিনা পয়সায় পার করব। উনি উঠছে বাবা। পার যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম ওই নৌকার তক্তা তলা খানা ছিদ্রি করে দিছে। খিজির আলাইহিস সালাম ওই নৌকার তলা ভেঙ্গে দিছে, পানি দেখতেছে। মুসা নবী বলেন ওগো খিজির, পয়সা নিল না, গরিব মানুষ, পয়সা বিনা পয়সায় পার করলো, আপনি তার নতুন নৌকা কেন ছিদ্রি করে দিলেন? বাবাজি তখন খিজির আলাইহিস সালাম কয় আমার সাথে থাকতে পারবেন, কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি দূর হন। মুসা নবী কার প্রশ্ন করব না। সামনে গেলেন বাবাজি, দেখেন দুটো বাচ্চা খেলাধুলা করতেছে। বাবাজি উনি একটা বাচ্চাকে মেরে ফেলছে অথবা দুটোকে মেরে ফেলছে। তিনি বলেন একটা বাচ্চাকে মেরে ফেলছে। তখন হযরত মুসা নবী বলে কেন বাচ্চাকে মেরে ফেললেন? একটা শিশু বাচ্চা। আমি বলেছি কোনো প্রশ্ন করতে পারবেন না। সামনে গেলেন, দেখেন একটা দেয়াল বাবা ভেঙে পড়ে আছে। 3 দিন লাগাইয়া দেয়ালটা সোজা করে দিছি। দেয়ালটা সোজা করেছে, দেয়ালের মালিক একবেলা খাওয়ায়ও নাই, একটা পয়সা দেয় নাই। মুসা নবী কয় খিজির কেন গো, বিনা পয়সায় তুমি দেয়ালটা সোজা করে দিলা, একটা টাকাও দিল না, একবেলা খাওয়াইল না। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম কয় তুমি আর আমার সাথে থাকতে পারবা না। তুমি বারবার খালি বেজাল করো, খালি কি করো? বেজাল করো। আমাদের নবী বলেছেন যদি মুসা ধৈর্য ধরতো, খিজিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারত। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেছেন মুসা যদি সবুর করত, তাহলে খিজিরের কাছ থেকে আরো গোপন ভেদ জানতে পারতো। ভাই মুসা সবুর করে নাই। আল্লাহু আকবার। মুসা নবী চলে আসবেন, এবার বলেন চলে যাব, তবে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। বলো 1 নম্বর নৌকার তলা কেন আপনি ভাঙলেন? বলে শোনো রে, একজন জালেম বাদশা বের হয়, সমুদ্রের মধ্যে যত নতুন নৌকা পায় নিয়ে যায়, নতুন নৌকা পেলে নিয়ে যায় রে মুসা। আমি দেখলাম এটা গরিব মানুষ নতুন নৌকা নিয়ে আসছে, কিছুক্ষণ পরে তার নতুন নৌকাটা জালেম নিয়ে যাবে। এই জন্য তার নৌকা তার কাছে রাখার জন্য আমি খিজির তলা ছিদ্রি করছি। কারণ ফুল নৌকাটা নিয়ে গেলে তো সম্পদটা হারাবে, তলা ভেঙলে আবার জোড়া দিতে পারবে। কথা কোন ঠিকই না? তাহলে খিজিরের কাছে ওই খবর আছে, গোপন ভেদ কি গোপন খবর আছে, খিজির তলা ভাঙিয়ে দিছে। সুবহানাল্লাহ। এরপরে মুসা নবী বলেন একজন শিশু বাচ্চাকে কেন আপনি মেরে ফেললেন? উনি কো শোনো,
ওই শিশু বাচ্চার মা বাবা জান্নাতি, কিন্তু ও বড় হওয়ার পরে এত আকাম করবে, এত পাপ করবে, তার পাপের কারণে মা বাবা হয়ে যাবে জাহান্নামী। তার মা বাবাকে জান্নাতি রাখতে ওই শিশু বাচ্চা আমি হত্যা করেছি। তাহলে বহু বছর পরের খবরও ওনার কাছে আছে। সুবহানাল্লাহ কন্যা, মারিফতের ভেদ তার অন্তরে আছে। মারহাবা কর। এরপরে বললেন মুসা রে, ও মুসা, যে বাড়ির দেয়াল আমি সোজা করে দিয়েছি ওই বাড়ির মালিক ইন্তেকাল হয়ে গেছি, মরণের আগে দেয়ালের নিচে সম্পদ রেখে গেছে। তার ছোট্ট বাচ্চা এতিম, দেয়াল ভেঙে গেছে, আস্তে আস্তে সম্পদ বের হয়ে যাবে, মানুষ লুট করে নিয়ে যাবে। এই এতিম বাচ্চা ছোট্ট বোঝে না, এই জন্য তার মূল লুট করে নেবে, মাল নিয়ে যাবে। এই জন্য এতিমের মাল হেফাজতের জন্য, এটা হেফাজত করার জন্য বিনা পয়সায় বিনা খাবারে দেয়ালটা সোজা করছি। তাহলে বেটাতে মাল দেয়ালের নিচে রাখছে, এটাও জানে। আপনি জানলে তো কুদ্দা রাত নিয়ে আইলি কতক্ষণ কি করলো নে দেখি আর কিছু আনা যায়, কারণ আমরা তো কারো মাল কারো কাছে আমানতদারি নাই। যদি থাকতো গোয়াল ঘরে তালা মারা লাগতো, কতক্ষণ যদি থাকতো কেসি গেট লাগায় ঘুমানো লাগতো না। পিসা হুজুরের সামনে যদি 1 কোটি টাকা থাকে উনি পকেটে ভরে নিব, কারণ ওনার কাছে আমানতদারি আছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম যদি আমরা সবাই হইতাম তাহলে আমরা এক ভাইয়ের মাল আরেক ভাইয়ের কাছে আমানত হতো। কতক্ষণ ঠিক কিনা? আপনি খাঁটি মুমিন, আপনার কাছে আপনার ভাইয়ের মাল আমানত, ওর মাল আপনার কাছে আমানত, আপনার মাল তার কাছে আমানত। 90% মুসলমানের দেশে তো চুরি হওয়ার কথা ছিল না। কতক্ষণ ঠিক কিনা? চুরি হওয়ার কথা, কিন্তু এমন মসজিদে জুতা চুরি করে। কতক্ষণ মসজিদে জুতা বুকুলিয়ে যায় কিনে বেড়ে জুতো বুকে কেন চুরি নিব, এটা পিছও তো হয় না, সামনে বক্সও তো হয়, দেখা যায় কি যায়, দেখা যায়। আমরা হলাম ই খাস নিতে। কতক্ষণ ঠিক কিনা? ছাড়তে হবে। কত গান শুনছি, ডিজিটাল বাংলা, সোনার বাংলা, রূপার বাংলা, আধুনিক বাংলা, নতুন বাংলা শুনছেন না? আমি তো কয়েক বছর ধরে শুনি, আপনারা বাবাজি যারা আছেন স্বাধীনের প্রতি গান শুনতেছে, কিন্তু এখন পর্যন্ত সুরের বাংলার থেকে নাম কাটানো গেছে না। কথা যাইব কেমনে? রোগ হয়েছে কলব, ফিটে লাভ হইব। পুলিশে সুর ধরে নিলে ডাকাতিও বাইরে। কথা সুর ভারিলে কি হয়ে বেরো? ডাকাতিও বাইরে। হ্যাঁ জানি পুলিশের দ্বারা কিতা আছে, জেল কিতা। মানুষ পিটাইতেছে, আমার এলাকায় বহুত বছর আগে ডাকাত ধরছে, পিটতেছে কানতেছে, পুলিশ দিকে হ্যাঁ বেটা হাসি মারি দিছে। পুলিশ দিকে কি হাসি মারি দিছে। এখন তো আর মারতো না, জেঙ্গো মামু মারি কি, মানে চুরি ঢুকলি ডাকাত হয়ে বের হয়, আর আল্লাহর ওলি দরবারে চুর ঢুকলি কুতুব হয়ে বের হয়। কন্যা সুবহানাল্লাহ। ওলি দরবারে চুর ঢুকলে কুতুব হয়ে বের হয়। আমার দেশে যেদিন যেখানে ভালো হওয়ার কথা ছিল এখানে ঢুকলে ডাকাত হয়ে বের হয়। রাগ করছেন নাকি? বেশি কইলে আবার বিপদ, কারণ জেলে যে কষ্ট আমি জানি। এমনি ভালো আছে নাকি? হাজারে কিলমুড়ে খেলাও আছে, এমনি ভালো বাবা। আর বেশি আনবে লাভ নাই, বেশি বাইরে না। কি বাইরে না? বেশি বাইরেও না। আমজাম খাইও, তেঁতুই খাইও না, খাইলে কলেরা ধরলে ওষুধ পাইতা না। কথা খোলা আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করি। মুসা নবী চলে আসলেন, খিজির আলাইহিস সালাম গোপন বেদ বলে দিলেন। বাবাজি কেন দলিল হলো? বাবাজি নবী অলির কাছে গিয়েছে, অলি নবীর কাছে আসে নাই। কোন অলির বড় কাজ শরীয়তের দলিল হবে না, কিন্তু নবীদের ছোট্ট কাজটা শরীয়তের দলিল হয়। নবীর ছোট্ট আমল শরীয়তের দলিল হয়। আল্লাহ ইচ্ছা করলে খিজিরকে পাঠাইতে পারতেন না, পাঠান নাই। মুসাকে পাঠাইয়া আমার আল্লাহ দলিল বানাইছে। মুসারে পাঠাইয়া দলিল বানাইছে। নবীর ছোট্ট আমলটা দলিল হয়, শরীয়তের কি হয়? দলিল হয়। আল্লাহ মুসারে পাঠাইয়া দলিল বানাইছে। অলির দরবারে যাওয়া নবীদের সুন্নাহ। আরো জোরে খ, আরো জোরে ক। গলা ব্যথা হয় নাকি? হ্যাঁ কোন না, আজকে আপনি চিল্লে তো কালকে আর আওয়াজ দিবেন। আমি এক জায়গায় 1.5 ঘন্টার বেশি কথা কইছি, 2 ঘন্টার কাছাকাছি। এই কেন কইতেছি, প্রতিদিন 2-3 কান কই
আপনারা কালকে ঘুমাবেন তো একটা দিনটা প্রয়োগ করেন না গলাটা, এই গলা বন্ধ করে দিতে পারে কি? পারে না। তো সুবহানাল্লাহ করলে কি মারবো কেউ? একটু আওয়াজ দিয়ে কেন করে, শীতও যাইব, গরমও আইব, টেসও লাগবো, সোয়াবু, ঠিক কিনা? শয়তান দৌড়বো তো আওয়াজ দিলে, শয়তান কি? আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে, এ তরুণেরা, ও যুবকেরা, অলির দরবারে চুর হলে, চুর ঢুকলে কুতু বয় বের হয় বাবাজি, কারণ বলে আল্লাহ চিকিৎসা জানে, কলবের চিকিৎসা। ব্যথা পাইছে বাবা কলবে, হাতে পিঠে লাভ নাই। ব্যথা পাইছে পায়ে, রেল স্টেশন উষ্টাকে কসকে মসকে গেছে, শিখে মলম মালিশ করে লাভ নাই। শিখে মলম মালিশ করলে পাওয়া লাগব? বেটা এক বেটা করছিল 3 দিন, যেখানে উষ্টা গেছিল এখানে 3 দিন পরে ডাক্তার কি ওষুধ দিলে বেটা ভালো হয়েছে না। ডাক্তারকে করছো নি মলম, যে কষ্ট করে গিয়া গিয়া মালিশ করছে। কই করছো? স্টেশনে শিখো। স্টেশনে কি আপনার স্টেশনে শিখো, মালিশ করলে পাওয়া লাগব? পাওয়া মালিশ করতে। এই জন্য কলবের রোগ হয়েছে, পিঠে লাভ হইতো না, ততক্ষণ ঠিক কিনা? এটা কলবের চিকিৎসা। আমার গৌসে পাক আব্দুল কাদির জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারে এক চোর প্রবেশ করেছিল। বিবির সাথে তর্ক লেগে গেছিল বাবাজি। এক ব্যক্তি বিবির সাথে তর্ক লেগেছিল। বিবি বলে, বুড়া হয়ে গেছো, মুরিদ হবা নাকি? মুরিদ কি হবা না? অনেক ঘরে আছি, বিবি পরহেজগার, জামাই এখনো ঢেন ঢেন টেন টেন মারে, আছে না? পিসা হুজুরের ভক্ত, দান করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু জামাই এখনো হেবড়া দিন দুনিয়ার খবরই নাই, আছে না? তখন বিবি কয়, আর কত শয়তানি করতে, ভালাও বুঝায় কথা, ঠিক কিনা? আছে কিনা বাবা দিরানি? এক ব্যক্তি তার বিবির সাথে ঝগড়া লেগে গেছে। বিবি বলে, তুই মুরিদ হও না কেন? সে বাবা রাতের বেলা ঝগড়া লেগে কো, বিবি রে, তোমার যন্ত্রণা আর ভালো লাগে না, আমি রাতে ঘর থেকে বের হলাম, যারে পাইমু তার দ্বারা মরে দিয়ে আইমু, না হইয়া তোমার কাছে আইতাম না। বেটা খেপছে, মুড়ি নয় আজ করাইতাম না, তোমরা খালি বারবার মুড়ি দিতাম, মুড়ি দুই আইব। হে বেটাকে দেখে 3 বেটা হাঁটে, এর মুড়ি দিয়ে 3টা আসল সুর, 3টা আসল কিছু ডাক মারছে, 3টা মারছে দৌড়। এক বেটাকে 3 বেটার পিছিয়ে যেতে পারবো? 1 লাখ পিছিয়ে দৌড় মারছে, ধরছে চোরা একটারে। কি চোরকে ধরে বলে, তুমি আমাকে মুরিদ করো, আমি আমার বিবির সাথে বলেছি যারে পাবো তার কাছে মুরিদ হব। তখন চোরায় মনে মনে কো, বাবা আমি কি বুঝি তরমুজ মারবো? এখন দেখি কয় আমার কাছে নাকি মুরিদ হইব, আমি সুর কি মুরিদ করব? কৌশল করি কো, বাবা তুমি এখানে বসো, আমি আসার সময় তোমারে মুরিদ করব। কি কয়, তুমি কেন বউ? আমি আওয়ার সময় কৌশল করছে, আর কি ফলাইতো, কি করতো? ফলাইতো। তুমি কেন বউ? আওয়ার সময় আমি মুরিদ করব। ওই লোক বসে আছি, মুরিদ হবে রে। চোরা যেতে যেতে মনে মনে কয়, আব্দুল কাদের জিলানির বাড়ি আজকে চুরি করবো, তার বাড়ি কত মেহমানদারি করে মানুষ, কত বড় বড় আলমিরা আছে, সেখানে আমি চুরি করব। সে বাবা ঘরে ঢুকে গেছে, ঘরে ঢুকিয়া চুরি করিয়া গাটুরি বাঁধিয়া বাবা বের হবে, কিন্তু ঘরের কোনো দরজা পায় না। চতুর্দিকে ঘুরতেছে, ঘরের কোনো দরজা নাই। অলির দরবারে এমন দরজা ঢুকা যায়, বাহির হওয়া যায় না, যেন ঢুকতে সাবধান। ঢুকতে কি? যদি বেয়াদবি করে ঢুকে ধ্বংস, আদব রাখলে সফলতা আছে। আদব রাখলে কি সফলতা আছে। বেয়াদবি করলে আল্লাহ বেয়াদবরে চিরতরে জান্নাত থেকে আমি বের করে দিছি, কোনো বেয়াদব আমার জান্নাতে প্রবেশ করবে না। কোন বেয়াদব কি? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, রে যুবকেরা, তরুণেরা, এলাকার মা বোনেরা, ভালো করে শুনে নাও, ভালো করে কানটা খুলে শুনে নাও। চোরা মিয়া আমার গাউসে পাকের ঘরের মধ্যে বাবা ঘুরতে ঘুরতে যখন কোনো রাস্তা পায় না, দিশেহারা হইয়া খাটের নিচে ঢুকে গেছে। কি করছে? খাটের নিচে আমাইছে, ভাবছে দেখি রাত নি ফোয়ায়, দরজা নি খুলে ফলাই।
কি করবো না বলেন মনে। আর ঠিক রাতের বেলা হযরত খাজির আলাইহিস সালাম হযরত গাউসে পাকের কাছে আসিয়া আব্দুল কাদের গো, অমুক শহরের কুতুব মরে গেছে, অমুক শহরের কুতুব মরে গেছে, আপনার খলিফার মধ্যে যে কোনো একজন কুতুব বানায় শহরে পাঠায় দাও। প্রত্যেক শহরের দায়িত্বে একজন কুতুব থাকে বাবা, এক একজন কুতুব থাকে রে। শহরের দায়িত্বে কুতুব থাকে। শহরে কত জেনা হয়, কত বেবিচার হয় রে। আমার আল্লাহ তারপর শহর দাবায় দেয় না কেন জাননি? শহরের এক কোণায় আল্লাহর কুতুব আমার আল্লাহর নামে জিকির করতেছে। আরো জোরে বলি, ওই কুতুবের কারণে আমার আল্লাহ পৃথিবী দাঁড় করায় রাখছে গো, শহরগুলা দাঁড় করায় রাখছে। হযরত খিজির আলাইহিস সালাম বলে, আব্দুল কাদের অমুক শহরের কুতুব মরে গেছে, তোমার একজন খোলাফাকে কুতুব বানায় শহরে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, নতুবা শহর ধ্বংস হয়ে যাবে। আমার গাউসে পাক খাজির, আমার খলিফা তো তার নিজ নিজ বাড়িতে ঘুমায় আছে, এত রাত্রে আমি আমার কুতুব পাবো কোথায় রে? এত তাড়াতাড়ি আমার খলিফা তো পাবো না, তারা তো নিজ নিজ বাড়িতে ঘুমিয়ে আছি। হযরত খিজির আলাইহিস সালাম কো দেরি করা যাবে না, শহর ধ্বংস হয়ে যাবে। হযরত আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাক বলে, দেখো আমার খাটের নিচে এক বেচারা বসে আছে। ধরে কর তোরা মিয়াকে ধরিয়াম আমার গাউসে পাকের কাছে না হলো বাবাজি। গাউসে পাক তাকাইছে, একটা নজর দিছে, ওই চোর বাবার সাথে সাথে কুতুব হয়ে গেছে। আর ধরে আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের পাগল কান্দিস না আর গাছতলায় কান্দিস না আর, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের আমার গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চোরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে। গাউসে পাকের আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এই দুনিয়া পরে থাকবি, আমরা একদিন থাকব না। ঝরে ঝরে কাঁদবি রে মন, কেউ না চাবে ফিরে আয় আল্লাহুম্মা। وعلى آله আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করে, আমার গাউসে পাক কুতুব বানায় দিছি, চোখের ইশারায় বাবা কুতুব বানায় দিছি রে বাবাজি। নেক নজর আর বদ নজর, এক বেচারা আমার পেটে সমস্যা হয়ে গেছে, কেমনে হয়েছে? বদ নজর লাগছে। কথা না, বদ নজর লাগেনি? আমার গায়ে গাবি আগের দিন দুধ দিছে 2 লিটার, পরের দিন মুষ্টা মেরে আমার ফালাইছে। কেমনে বাইসাব? পাশের বাড়ি ও বাইসাবে দেখছি, আগে যদি জানতাম এর বড়া ছিঁড়ে রাখতাম। কথা না, তার মানে চোখ লাগা সত্য। চোখ লাগা কি?
অর্থাৎ সোহান রাদিয়াল্লাহু তাআলা, মানে উনি মহিলাদের মতন একটু নরম চরম ছিল ওনার হাত। একজন সাহাবী দেখে ওনারে কয়, তুমি মহিলার মতন নরম চরম। সাথে সাথে ওনার শরীর, ওনার দেহে ব্যথা শুরু হয়েছে, যন্ত্রণা। তখন সাহাবীর আগে বললেন, হুজুর ওনার তো এই সমস্যা। উনি বললেন, নবী বলেন, যাও, যে বলছে সুন্দর মহিলাদের মতো নরম, তার মুখমণ্ডল ধৌত করে তার দেহে পানি নিক্ষেপ করো, আল্লাহ ভালো করে দিবে। সত্যি পানি যখন দইছে ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। যারা চোখ লাগে দেখলে কই না বাম পাল লাগছে রে, কইবেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আফসোস করবেন নি, আফসোস করিন না, জ্বালাইলি ভাই। আর চান না আপনার কারণে এক বেটার ক্ষতি হোক, চান, করবেন না। ওই এক বেটার তালুর চোখ লাগতো, কি লাগতো, তালু। আগের উট পাতা আছে না, হলুদ পাতার মতো, এর পাতা, উট পাতা নি কয়। আগে মানুষ অনেক কাজে ব্যবহার করতো। এই ভেড়ার এক জমির মধ্যে উট পাতা খালি উঠে, এটা কাটলো আবার উঠে, কাটলো কি বেটা আর ভাল লাগে না, তালুরে দাওয়াত দিলে। তালুরে কি দিয়েছে, তালুরে দাওয়াত। দুপুরবেলা খাওয়া, মঙ্গলবার দিন তালুর আমার একটা হলুদকে দেখছিল। কোনকে হলুদকে দাঁড়ো গেছে না, দূর থেকে ওই দেখুন এটা আমার হলুদকে। তাহলে লাগছে বেটা বাম্পা, যদি 600 টাকা মনে হয়। তাহলে খেয়ে বাড়ির যায়, উটের পাতা ঝুললে যায়, আর জীবন উঠতো না। কতক্ষণ ঠিক কিনা, যেন মানুষের কিছু জ্বালেন না। যদি জানেন লাগে, আপনি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ কইবেন, ক্ষতি করবেন না, উপকার করবেন। আপনার হতে পারে, কিন্তু আপনি আপনাকে বিরত রাখবেন, ঠিক আছে? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, একজন আল্লাহর ওলি বাবাজি, উনার কাছে একজন পানি পো দিয়ে নেওয়ার জন্য গিয়েছি আমরা। যেমন বিশ্বাস হুজুর আসলে বাবা পানি পড়া নেই, হুজুরের কাছ থেকেও নেই মানুষ। আরও যারা পীর মাশায়েখ আছেন, বুজুর্গানে দিন, তাদের কাছেও মানুষ নিতে আসে। যারাই আমাদের আকাবিরিন আসেন, তাদের কাছে মানুষ পানি পু নিতে হয়। উনি পানি পু দিয়েছে, পাশে একজন হুজুর লবণও দিলেন না, চিনিও দিলেন না, কি দিলেন, এটা দিয়ে কোন কাজ হবে? লবণও দিলেন না, পানিও দিলেন না। উনি আর একটা গালি মারছে, যে খুশি রে হে, সাথে সাথে এর চোখ মুখ লাল হয়ে গেছে। আল্লাহর ওলি ডেকে বলেন, তোমার দেহে কি আমি আঘাত করছি নাকি? তোমার চোখে আমি টাচ করছি নাকি? কয় না না, চোখ লাল হলো কেন? হুজুর আমার কথা, আপনি এমন কথা বলেছেন যে আমার রক্তে বেজে গেছে, রক্তে চোখ লাল হয়ে গেছে। বলি বলেন, খারাপ বুলি বললে যদি তোমার শরীরে অ্যাকশন হয়ে চোখ লাল হয়ে যেতে পারে, আল্লাহর কালাম করে দিলে ওই দেহ ভালো হয়ে যেতে পারে। আল্লাহর কালাম দিয়ে ফু দিলে ওই পানি তো অ্যাকশন হতে পারে। কতক্ষণ ঠিক কিনা? বেড়া দৌড়ে যার পানি দিয়ে কী করতাম, ফালাই দিছে পুকুর, দিছে লাগিয়ে গেছে পুকুর আগুন। দৌড়ে আর কয় পুকুরে আগুন লাগছে রে, মানুষ পাগল কইস, দৌড়ে আইতে ঠিকই পুকুরে আগুন লাগছে। দৌড়ে আবার গেছে হুজুরের কাছ থেকে পানি ফোড়া আনি, পানিতে নিক্ষেপ করছে, আগুন নিভে গেছে। আরো জোরে কয়। আমার গাঁও বাবাজি খেয়াল করেন, আমার গাঁও সেবাব কেমন হলে চোরকে পীর বানাতে পারে, মোর্দারে জিন্দা বানাতে পারে, বাবাজি জিন্দারেও আবার মারতে পারে। কতক্ষণ ঠিক না? এক ব্যক্তি কয় ও নাকি অনেক কিছু জানে রে, আব্দুল কাদিরকে দাওয়াত দাও, আজকে একটা জানাজা পড়াবো, দেখবো কেমন হলি। সে নাকি অনেক কিছু বলতে পারে। নাটক করি এক বাচ্চারে লাশ বানাইছে, বাচ্চারে সাজাইয়া খাটিয়া শোয়াইয়া কইছে, বাচ্চা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাকবীর যখন দিব তুই চিল্লায় দাঁড়ায় যাবে রে। আমার কাছে বাঘ জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে, খাটিয়ার সামনে দাঁড়ায় কয়, উপস্থিত জনগণ, এটা মৃত না জীবিত? তারা কন মৃত। অনেক জীবিত না মৃত? তারা কন মৃত। অনেক জীবিত না মৃত? তারা কন মৃত। বাবাজি আমার কাছে বাঘ জানাজা শুরু করছে, জানাজার 4 তাকবীরে, কিন্তু পড়াইছে 5 তাকবীরে। সুবহানাল্লাহ। তারা অপেক্ষা করতেছি 4 তাকবীরের সময় বাচ্চা চিৎকার করবে, এর আগে জানাজা যখন শুরু হবে তারা মস্কানি করে, দেখ দেখ সে নাকি ওলি, কিছু অনেক কিছু বলতে পারে। এখন জিন্দা বেড়ার জানাজা পড়াই তো দাঁড়ায় গেছে। আমার কাছে পাপ তারা বাবা 3 নম্বর 4 নম্বর যখন চলে করে, কি রে ঘুমায় গেছে নাকি?
মনে হয় আরাম পেয়ে ঘুমায় গেছে, দাঁড়ায় না কেন রে? 4 তাকবীর 5 তাকবীর দেওয়ার পরে তারা বলে কেমন বড় পীর, সে 5 তাকবীরে পড়াইছে, কয় কেমন পড়াইছে, কয় শোনো, জীবিতর জানাজা হতে পারে না রে, জীবিতর জানাজা হতে পারে না। আমি আব্দুল কাদের জানি সে জীবিত, আমি 1 তাকবীরে হেরে মারছি আর 4 তাকবীরে জানাজার নামাজ পড়াইছি। আর জোরে, জীবিতর জানাজা হতে পারে না রে। তখন তার পরিবার হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়ে গেছি, বাচ্চার পরিবার খুঁজো ধোকায় পড়ে গেছে, আমার বাচ্চারা মরে গেছে। ক্ষমা চাই, ওলিদের দিল অনেক বড়, দয়ালু থাকেন বাবা, দয়ালু থাকেন, ক্ষমা করে গেছেন, ওই বাচ্চা জিন্দা হয়ে আবার দাঁড়ায় গেছে। এই হলো ওলিদের উদারতা, মন আর তাদের ক্ষমতা। আর জোরে কর বাবাজি। গাউসে বাঁকে যুগে সোনাই নামক একজন পীর ছিল বাবাজি। আমার গাউসে পাক বলেছেন, আমার কাঁধে নবীর কদম, আর সব অলির কাঁধে আমি গাউসে বাঁকের কদম। আর জোরে বলছেন, আমার কাঁধে আমার নবীর কদম, আর সব পীরের কাঁধে আমি গাউসে বাঁকের কদম। সোনাই আব্দুল কাদের নিজের কি মনে করে, তার আমার কাঁধে তার কদম। বাবাজি খেয়াল করেন ভালো করে, না মানার কারণে বাবা ওই সময় সব অলিরা এক বাক্যে মেনে নিছে, ঠিকই আপনার কদম আমাদের কাঁধে। মঈনুদ্দিন চিশতি আজমিরিও বলছেন, আপনার কদম আমার কাঁধে, এইভাবে সব বুজুর্গ মেনে নিছে। কিন্তু সোনাই কয়, আমি মানি না, না মানার কারণে দিশাহারা হয়ে গেছে। বাবাজি বাড়ি চিনি না, বিবি চিনে না, মুড়ি চিনে না, দিশেহারা হয়ে হাঁটা শুরু করেছে সামনে। হাঁটতে হাঁটতে বাবাজি অনেক দিন হাঁটছি, কি দাম, মানুষ কয় কিছু খাইবানি, হা খাইব, একদম দিশেহারা, বাড়িও চিনে না, নিজের নামও চিনে না, এমন দিশেহারা হয়ে গেছে। মালিক কয়, এমনি এমনি খাওয়াবো নাকি, কিছু কাজ করতে হবে। কোনো কাজই বুঝে না বাবা, যে একবারে বুঝে না তারে মানুষ রাখাল বানায়। একটা আল্লাহর পক্ষ থেকে আলাদা বিষয়। স্বাভাবিকভাবে আমাদের সমাজে যে কিছু বুঝে না, এর একটা লাঠি দিয়া কয়, তুই কেন বুঝে, যে সোনাই রে শুকুন পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিছে, মাটি শুকুন পাহারা দিবে। সোনাই শুকুন রাখে, শুকুনে দিছে বাচ্চা কয়েকটা, বাচ্চা ছোট্ট বাচ্চা কি হাইটে আসতে পারবে, কি করছে, একটা কাপড় দিয়া পুটলা বান্ধা কান্দে উঠেছে। কি আনদিছে, আব্দুল কাদিরের পাওনি তাই না, শুকুন তোমার কান্দ দিলাম। কি দিলাম, শুকুন কান্দে উঠাইয়া বাবাজি, ও বাবাজি কাঁদে উঠেছি, আর সোনাইয়ের মুরিদরা কান্দে বেহুশ হয়ে আমার পীর কো দেখে, পীর দিশেহারা, মনে মনে করি আমার পীর গাউসে বাগের কদম রাখে নাই, এখন দেখো শুকুন তার কান্দে উঠেছি। তখন কি করবি, দৌড়াইয়া আমার গাউসে বাগের কাছে গেছি, যাই ক্ষমা চাও, আমার পীর বেয়াদবি করেছে গো, ক্ষমা করে দেন, বাথরুম পরিষ্কার করে দেন। আমার গাউসে বাগের দরবারে মসজিদ পরিষ্কার করে গাউসে বাগ কসো, তোমরা সোনাইয়ের ভাগ্যগত মরি, তোমরা তারে অনেক ভালোবাসো, ইচ্ছা করলে তারা দূর করে চলে যেতে পারতারি, কিন্তু তোমরা পীরে বড় আদর করো, পীরে বড় মায়া করো, পীরে শ্রদ্ধা করো। যা আমি ক্ষমা করে গেছি, তোদের পীরের তৎকাল আবার ফিরাই দিছে। উনি সব খুলে পাইছে, আবার ওনার জায়গায় মুরিদ করছে। সুবহানাল্লাহ কর, আরো জোরে কর। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, বলি আল্লাহ যারা হয়েছে বাবা, মারিফতের ভেদ আছে রে, গোপন ভান্ডার আছে। আল্লাহু আকবার বলেন না, আর জোরে। আমার গাউসে বাকির সমালোচনা করতো, স্পেনের নাম হলো আন্দালুসি, বকাবকি করতো রে বাবাজি। ওই আন্দালুসি যখন আমার গাউসে বাককে বকাবকি করতো, আল্লাহ লানত এসে গেছে। আল্লাহ কয়, আমার অলির বিপক্ষে যারা যাবেন, আমার পক্ষ থেকে তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা। কে যুদ্ধ ঘোষণা হয়েছে? আমি দেখছিলাম একজন পীরের জীবনী, উনি ওই যে মজলুম আলোক ছিল, ওই পীরের দরবারে একজন মজলুম ব্যক্তি থাকতো। কি থাকতো? মজলুম। তো
তো এক ব্যক্তি বড় আলিম হচ্ছে আর কি, ওই কয় ফির বলে বেদাতি বললা, এই ফিরের কাছে দেখে এই ফির কী করে, গেছে জোহরের সময় নামাজ পড়তো ফিরের দরবার, ওই পীর সাহেবের কাছে বড় আলিম গেছে, যে জোহরের সময় নামাজও ঢুকছে নামাজ পড়তো, হ্যাঁ তো গেছে নামাজ পড়তো না, পীর সাহেব নামাজ কেমনে পড়ে দেখতে গেছে, পীর সাহেব নামাজ কেমনে পড়ে দেখতে গেছে, এ কি নামাজ পড়তে গেছে? নামাজ পড়তে গেছে না, এ নামাজ পড়তে গিয়ে কিন্তু ওনার যদি মজলুম আল্লাহর ওলি আছে, হে কিন্তু সে হরে প্রস্তাব করে দিছে মসজিদ, এরপরে কী দিয়েছে? প্রস্তাব করেছে, চিল্লাচুলি শুরু হয়েছে, হ্যাঁ বেটা তুই প্রস্তাব করলে কেন? কনা তোমার উপরে করছি না তো, তোমার বেগুন খেতে করছি। কোন খেতে করছি? কয়ের বেগুন খেতে করছি। বুঝবে কয় তুই প্রস্তাব করলেন, তো নামাজ কয় আইলাম তুই কেন বিকালবেলা, এই সকালবেলা দিয়ে আইছিলাম বেগুন খেতে পানি, বিকালে কি দিতে পারবো নি? দুপুরে গেছে না, সকালে বেগুন খেতে পানি দিয়েছিলাম, চারা রোপণ করছি, বিকালে কি দিতে পারবো না? না হের উপরে না, হের বেগুন খেতে আমি বলছি। হয়তো আইসা আমার পীরের ভুল ধরতো, কি ধরতো? ভুল ধরতো, যে মজলুমের কলবে বাড়ি দিছে, ঢেরা দিছে, বলে দিতে পারছি। আরো ধরে কয় মানে কি আবার ফতোয়া দিব, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, আর কয়েক মিনিট বলবো। প্রাণের বাবাজি, ওই আন্দালুসের উপর আমার আল্লাহর লানত এসে গেছি। কেমন লানত বাবা, ইমান হারার পথে চলে গেছি, এক ইহুদির সাথে বন্ধুত্ব হয়ে গেছি। ইহুদির একটা বোন আছে অনেক সুন্দর, সে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছি। ইহুদি বলে বিয়ে দিব ঠিক আছে, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে, তাহলে আমার বোন জামাতে তোমারে বানাইবো। সে বাবা চুক্তিতে রাজি হয়ে গেছে, বলে লানত এসে গেছে, বেঈমান হয়ে যাবে। গাউসে পাক তার মুড়ি দিয়ে উজু করতেছি, মুড়িদ উজু বানায় দিতেছে, উজু শেষে এক কুলি প্রাণী স্পেনের দিকে নিক্ষেপ করছে। খাদেম হুজুর এই দিকে কেন পানি নিক্ষেপ করলেন? গাউসে পাক কয় আন্দালুসি স্পেনের আমার বিরুদ্ধে বদনাম রটাইছি, বিরোধিতা করেছে, আল্লাহ লানত এসে তার ঈমান চলে যাবে এমন পর্যায়ে এসেছে। আমি হেদায়েতের এক কুলি পানি নিক্ষেপ করেছি, তার চেহারা আল্লাহ পৌঁছায় দিবে, পৌঁছে গেলে হেদায়েতের দরজা তার খুলে যাবে। ঠিকই কিছুদিন পরে সেখান থেকে ভাগিয়া আমার গাউসে পাকের দরবারে তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। আমার গাউসে পাকে খাদেম বলে আমার হুজুরকে আমি উযু বানায় দিতেছি, প্রতিদিন এক লোটা পানি দিয়ে আমার গাউসে পাক অজু বানান। ওই দিন 1 লোটা 2 লোটা 3 লোটা দিছি। অজু শেষে বললাম উস্তাদজি 1 লোটা পানি দিয়ে আপনি অজু করেন গো, আজকে কেন 3 লোটা লাগলো? শোন খাদেম, তুই যখন আমার হুজুর পানি দিতেছ, আমি আল্লাহ রেখো, আল্লাহ আমার তো জান্নাত দিবা, আমার খাদেম রে তুমি জান্নাত দিবানি। আল্লাহ কই মনে জান্নাত নি দিব আসো বাক্য না, এখন কই তুইব না করে দেখেন দুজকে আমি পানি ডালা ধরছি। আমি যখন ঢালতে ঢালতে 3 নম্বরটা ডালা শুরু করছি, আল্লাহ আর ডাইল না, ঠান্ডা হয়ে যাবে জাহান্নাম। গাউসে পাক তোমার খাদেমরও আমি মাফ করে দিছি। আরো জোরে বলি বাবাজি, খেয়াল করেন ভালো করে, আমার গাউসে পাকের জীবনী বললি রাত রাত মহাবিশ্বের সবই নাম। ও বাবাজি, আরেকজন অলির কথা বলি, আল্লামা জালালউদ্দিন রুমি। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহ রাস্তা দিয়ে দিতেছে, শামসুদ তিবরিজ রহমতুল্লাহ আলাহ রাস্তা দিয়ে যাইতেছে। শামসুদ তিবরিজ রহমতুল্লাহ আলাহ জালালউদ্দিন রুমির দিকে তাকাইছে, একটা নজরে তাকাইছে। জালালউদ্দিন রুমি বুঝতে পারেন নাই, উনি একটা নজর দিছে জালালউদ্দিন রুমির দিকে। মারহাবা কর। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাহ ওনার বাড়ি প্রবেশ করে বাবাজি লাইব্রেরির মধ্যে বসে কিতাব পড়া শুরু করছে। শামসুদ তিবরিজ ঢুকে ওই বইগুলা নিয়ে একটা পানির মধ্যে নিক্ষেপ করে দিছে। কি করে দিছে? পানির মধ্যে ফেলে দিছে। জালালউদ্দিন রুমি বলেন, রে শামসুদ তিবরিজ কি করে চুরি, আমার কিতাবগুলা ফেলে দিলাম। শামসুদ তিবরিজ বলে, জালালউদ্দিন রুমি তোমার কাছে তোমার কিতাব খুব গুরুত্ব, কাহা
দেও তোমার কিতাব আমি ফেরত দিতেছি। উনি কুয়ার মধ্যে পানির মধ্যে হাত বাড়াইছে, একটা একটা করে ওনার হাতে কিতাব উঠে গেছে। হাতে দিয়া কো জালালউদ্দিন রুমি দেখো তোমার বই বিচ্ছিনি, তোমার কিতাবগুলা বিচ্ছি কিনা দেখো। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি পৃষ্ঠা খুলে কিতাবের খুলে খুলে দেখি চুল পরিমাণ পানিও একটা পৃষ্ঠায় লাগে নাই। আর জোরে বলি, এই হলেন জালালউদ্দিন রুমি, এই হলো শামসুত তিবরিজ। বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ তাদেরকে এই ক্ষমতা দান করেছিলেন, এই ক্ষমতা দান করেছিলেন। তারা আগুনে হাত ঢুকাইলে হাত পুড়তো না, সেন্টেল আগুনে উড়ায় নিক্ষেপ করলে সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে যেত রে। বেদিন কাফিরের কাছে অগ্নি পূজারীর কাছে গিয়েছে, অগ্নি পূজারী কইটা আমার ক্ষুধা, এই আগুনের পূজা আমি করি। বলে তোমার আগুন তো তোমার জ্বালাই দিবে। কহ জ্বালাই দিব। আমি ওই রবের ইবাদত করি যে রবের ইবাদত করলে আগুন পানি হয়ে যায়। সেন্টেল কুলে আগুনে নিক্ষেপ করছে, সাথে সাথে আগুন নিবে, পানি হয়ে গেছে। এটা ওলি আল্লাহর খেলা। মারহাবা কর, আরো জোরে কর। ওলি আল্লাহর প্রতি থাকতে আসি কি না? থাকবেন। ওদের পথ, ওনাদের কাছে আমরা ঋণী, ওনাদের কাছে আমরা কি ঋণী, ওনাদের পাওনা আছে আমাদের কাছে। কথা কোন ঠিক না? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলার কাছে আমরা ঋণী, মানে না আসলে আমরা মুসলমান হতাম না। আমরা কি হতাম না? মুসলমান হতাম না। তাদের কাছে আমরা ঋণী। বলি আল্লাহ যারা খেদমত করেছেন খান্দুরার দরবার শরীফের মরহুম, যারা শাহিদ আছেন রোজা মুবারকি মাজার শরীফে, তাদের অবদান আমাদের মধ্যে আছে। বর্তমানও শাহজাদাগণ কাজ করতেছে, আরও অলি আল্লাহরা কাজ করতেছেন, পরিশ্রম করতেছেন, দিনের দিন রাতের রাত কাজ করতেছেন। ইচ্ছা করলে ঘরে বসেও থাকতে পারতেন। খাওয়ার অভাব আছে নাকি? কতক্ষণ না খাওয়ার অভাব আছে? তো রাত্রে দিন, দিনে রাত করছেন একমাত্র মানুষকে বেহেশতি বানানোর জন্য। অলি আল্লাহরা টাকা দিয়ে নাই, ইমান দিয়ে গেছেন। সবচেয়ে দামি সম্পদ ইমান। সবচেয়ে দামি সম্পদ কি? ইমান। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে ইমানের দাওয়াত অলি আল্লাহরা আমাদের দরবারে পৌঁছে দিছে। আমরা অলি আল্লাহর পথে থাকবো। অলির দরবারে গেলে গুনাহ মাফ হয়। অলির দরবারে গেলে কি হয়? অলি আল্লাহর দরবারে গেলে গুনাহ মাফ হয়। বাবাজি অলির দরবারে যাইয়া, মাজারের কাছে যাইয়া যদি বলেন আল্লাহ তোমার অলির খামরা এসেছি, ওই অলির উসিলায় আমার দোয়া মুনাজাত কবুল করো, আমার আল্লাহ এর উসিলায় দোয়া মুনাজাত কবুল করে। বুখারী শরীফে উসিলার কথা আছে বাবা, উসিলার কথা আছে। উসিলা নিয়ে দোয়া করছে এমন কথা আছে। উসিলা নিয়ে জায়েজ, উসিলা নেওয়া জায়েজ। মিশকাতুল মাসাবির ইস্তিগফার অধ্যায় একটা হাদিস এসেছে বাবাজি, একটা হাদিস এসেছে। একটা লোক 99 খুন করে, 99 খুন করে। এক লোককে বলে ভাই আমি 99টা খুন করেছি, আমার অপরাধ ক্ষমা হবে নি। মনে কর তুমি 99 খুন করেছ, কেমনে রে আল্লাহ তোরে মাফ করব? মনে মনে কছি তুই মাফ হবে না, ভাঙ্গিয়া লাভ নাই, সমান করি। ওই নির্দোষ লোকটারে হত্যা করে 100টা খুন করছে। কয়টা করছে? 100টা। বলি আমি কেমন করব? কয়টা করছে? 100। কয়টা করছে? 100 খুন করার পরে কিছুদিন পরে মনে বড় ভয়, কবরের ভয়, হাসরের ভয়, নবীর সামনে কেমনে দাঁড়াবে ভয় রে। আরো চিন্তিত হইয়া আরেকজন লোকের কাছে বলে ভাই আমি 99 খুন করেছি, এরপরে একটা নির্দোষ লোকটারে খুন করে 100টা করছি, আমার অপরাধ আল্লাহ ক্ষমা করবনি। তখন ওই লোক কয় ওই এলাকা একজন অলির বাড়ি আছে, অলির বাড়ি গেলে তোমার ক্ষমা হতে পারে। আর জোরে কর। লোকটা পরের দিন অলির বাড়ির দিকে রওনা হইল। অলির বাড়ির দিকে রওনা হলেন। বাবাজি রওনা যখন সামান্য গেলেন এমনি ব্যথা যন্ত্রণা শুরু হলো, মৃত্যুর সাকরাত শুরু হলো। বাবাজি ওনার চেহারার সিনা অলির বাড়ির দিকে যে উনি ঘুমায় পড়ছে, আজিল সাথে সাথে রুহু কান কবজ করে ফেলছে।
টানাটানি শুরু হয়েছে। জান্নাতের ফিরিস্তা বলে জান্নাতি, দোজকের ফিরিস্তা ক দোজকি। জান্নাতি ফিরিস্তা ক সে অলির বাড়ির দিকে রওনা করছে, দোজকের ফিরিস্তা ক না 100 খুন করছে, আরো কত আকাম করছে, তারে তো জাহান্নামে নিয়ে নিতে হবে। দুই ফিরিস্তার তর্ক বিতর্ক লেগে গেছে। আমার আল্লাহ সাথে সাথে জিবরিল আমিন পাঠিয়ে দিছে। জিবরিল আসিয়া আল্লাহ বলেছেন এইভাবে নয়, আল্লাহ স্কেল দিয়েছে, মাপ দাও। মাপ দিয়া দেখো লোকটা অলির বাড়ির কাছাকাছি আছে না তার নিজের বাড়ির কাছাকাছি আছে। মূলত কিতাবে লেগেছে সে তার নিজের বাড়ির কাছাকাছি ছিল, আল্লাহ কুদরতিভাবে অলির বাড়ির কাছাকাছি নিয়ে গেছে তারে। তখন স্কেল দিয়া কয় সে অলির বাড়ির কাছাকাছি আছে। জিবরিল আমিন বলে আল্লাহ জানিয়ে দিছি আমার বান্দা বাড়ি থেকে বের হয়ে অলির বাড়ির দিকে রওনা করে বাড়ির কাছাকাছি চলে যাওয়ার কারণে আমার আল্লাহ তার জীবনে যত গুনাহ আছে 100 গুণ সব ক্ষমা করে দিছে। তাহলে অলির বাড়ি যাওয়ার আগেই তারে মাফ করে দিছে আল্লাহ। অলির বাড়ি যাওয়ার আগেই কি নিয়ত করছে, কবুল করে নিছে আল্লাহ। নিয়ত করা বান্দার কাজ, কবুল করা কার কাজ? না, নিয়ত করা আল্লাহর কাজ। আমরা কোন বিয়া করা কার কাজ? কতক্ষণ আল্লাহর কাজ না, কার কাজ? বান্দার কাজ। কার কাজ? বাচ্চা দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। বিবাহের মাধ্যমে আল্লাহ সন্তান দান করে, বিবাহের মাধ্যমে সন্তান দান করে। ঠিক নিয়ত করবেন, কবুল করবে কে? আল্লাহ। এই জন্য বলি আল্লাহর দরবারে যাবেন, মুস্তানিনে দোয়া করবেন, কবুল করার মালিক কে? উসিলা তালাশ করতে হবে। অর্থাৎ নিজেরও কাজ আছে, ওই কাজ করতে হবে। এই কাজ কি করতে হবে? ওই কাজ হলো বুজুর্গ কোন মা সাদিকিন আই মা সালিহিন, তোমরা নেককার বুজুর্গানে দিনের সঙ্গ লাভ করো। কি করো? সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে আদবে আউলিয়া বেআদবে দেউলিয়া। যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এলেমওয়ালার এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে শত্রু তত বাড়ে। বলি আল্লাহ যারা হয়েছে বন্ধু বাড়ছে, ধনী যে হয়েছে দুশ্মন বাড়ছে। আগে বেটা বাঙ্গা বেড়াত ঘুমাইতো, ভয় আসছিল না, ঠান্ডা মাথায় ঘুমাইতো। এখন কুটিপুতি ইয়া গিরিল লাগাইয়া ঘুমায় না, বোমা মারি দেবো কোন সময়। কথা ঠিক কিনা? বলি আল্লাহ যারা হয়েছে মুরিদের ভাঙ্গা বাড়ি তো ঘুমায়, 10 তলার উপরেও ঘুমায়, নি ঠান্ডা ঘুমাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বুজুর্গ হয়েছে, বন্ধু বাড়ছে, টাকা বাড়ছে, দুশ্মন বাড়ছে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা ওই পথে থাকবো যেখানে বন্ধু বাড়ে, যেখানে আল্লাহ খুশি হয়, রাসূল খুশি হয়। কতক্ষণ ঠিক কিনা? সেই পথে থাকতে রাজি তো? আল্লাহ কবুল করুক। আমিন। আসেন সালাম জানান।